তো কি অবস্থা গাইস, আর দীর্ঘ 5 বছর পর আবার গেমে ব্যাক করলাম আমি। তো দীর্ঘ 5 বছর পরে গেমে ব্যাক কইরা ভাই বেড়াদারে বললো যে একটা সিএস খেলার, সে আমার ফেভারিট মুড সিএস। 5 বছর আগেও আমি বেশি সিএসই খেলছি। তখন যাওয়ার টাইমে আবার আমি হিরোইকে ছিলাম। তো আমার ছোটো ভাইয়ের আইডি দিয়ে আমি আজকে আবার, সেও হিরোইকে আছে, তারপরে সেই হিরোইক আইডি দিয়ে আমি ব্যাক করছি। তো আগে আমার চলে যাওয়ার কারণ হয়েছিল গিয়া, আগে আমার একটা 72 লেভেলের আইডি ছিল, প্রায় 12-13 হাজার টাকা আমি ওটার মধ্যে ইনভেস্ট করছিলাম। তারপর আইডিটা হ্যাক করে নিয়ে গেছে, যার কারণে আগে আমি গেম থেকে ব্যাক দিয়ে দিছিলাম। তো আবার 5 বছর পরে আবার গেমে ঢুকলাম। তো বন্ধু বান্ধব বললো যে সিএস খেলি কটা, তো সিএস খেলতে আসলাম। দেখি, তবে একটা রাউন্ড খেলার পরে দেখলাম যে আমার গেমিং স্কিল 80% কম হয়ে গেছে। আমার গেমিং স্কিলটা 80% হারায় গেছে। তারপরেও দেখা যাক কয়দিন খেলি। তো ভাবলাম যে আমার যেহেতু ইউটিউব আইডি আছে, তো আমি ভিডিও করি। 5 বছর পরে ব্যাক করলাম, একটা ভিডিও তো করাই যায় নাকি, সেই হিসাব করে ভিডিওটা করতে আসি। আর এই দেখতেই পারতেছ আমার বন্ধু বান্ধবগুলা, আমি 5 বছর পরে দুইকে আমি খুঁজেই পাইতেছি না সিএসে। যদিও এটা আমার ফেভারিট মুড ছিল সিএস, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপর আমার বন্ধু বললো যে এটা দিয়ে আগে থেকে লোকেশন দেখা যায়, এখন ওইরকম সিস্টেম বাইর করছে। তো দেখলাম, হ্যাঁ মাঝখানে এইগুলো আছে। তো ঢুকলাম, দেখি 5 বছর পরে গেমে ব্যাক করা। এখন দেখি ইনশাল্লাহ রেগুলার খেলে যাবো এখন কিছুদিন। আবার আমার বায়ার আইডিটা যেহেতু বন্ধ আছে, আবার এই আইডিটা তুলবো। হিরোইকে আছে, এবার মাস্টারের চিন্তা ভাবনা। যেহেতু গেম অনেক সহজ করে লাইছে, দেখতে পাচ্ছি গেম অনেক সহজ, তবে আমার গেমিং স্কিলটা 80% হারায় গেছে। সেটা নিয়ে একটু কষ্ট লাগতেছে, অনেকদিন না খেলার কারণে হয়তো বা। সেটা বিষয় না, আবার ফেরানো যাইব যদি আমি রেগুলার খেলি। তো দেখাই যাক কি হয়। তো এই ম্যাচটা তো বোধহয় আমরা 4-0তেই নিয়ে নিব, তো বলাই লাগে না। দেখতেই পারতেছে আমার ফেভারিট গান তখনকার যুগে, তখনকার সময় MP5 ছিল আর MP40। এটারে আমি চিপ দিয়ে আপগ্রেড করে নিলাম। দেখা যাক কি হয়, আবার যত খেলতে আসি। আমার জানা মতে এটা আমরা এখনই করে নেব। দেখি ওরা আমার থয়ে গেছে, ডাকতে আছে, দেখি যাই। আর তখন কিন্তু আমার কাছে এখন যে মোবাইলটা আছে, তখন এত ভালো ফোন ছিল না। তখনকে আমি ভাঙ্গা ফোন দিয়ে খেললেও মনে করেন আমার গেমিং স্কিলটা ছিল হাই। যেটা বলছিলাম যে 4-0তেই বুইয়া নিছি। তারা বললো যে আরেকটা ম্যাচ স্টার দিতে, দেখি কি হয়। দেখি, তবে এই ম্যাচটাতে আমার কিছু কিল করার আশা থাকবো, অবশ্য সবার থেকে বেশি করার এই ইচ্ছা থাকবো। যদিও আমার স্কিলটা 80% হারায় গেছে। দেখা যাক, 5 বছর না খেলানোর কারণে হয়তো বা গেমে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমি ঠিকভাবে বুঝতে পারতেছি না। দেখি, দোয়া করেন আমার জন্য, আবার রেগুলার খেললে সেই স্কিলটা আসুক। দেখি, হ্যাঁ দেখা যাক। আমি এনিমি পাইতে আছি না, তারপরে এই ম্যাচে আমার সব থেকে বেশি কিল করার আশা আছে। দেখা যাক, যেহেতু আইসি কয়টা ম্যাচ একসাথে খেললে যাবো, সেটা নিয়ে ভাবতে আছি না। কারণ 4-5টা ম্যাচ তো খেলাই যায় অনেক দিন পরে, প্রায় 5 বছর পরে ব্যাক করলাম। অনেকগুলো তো ম্যাচ খেলতে হইবে, এটা স্বাভাবিক না। 2020 সালে আমি গেম খেলা ছেড়ে দিয়েছিলাম, আমার সেই 72 লেভেলের আইডিটা হারানোর পরে। আইডিটা
অনেক কষ্ট লাগছিল আইডিটা নেওয়া হ্যাক করা হওয়ার পরে। দেখি যাই, তবে তখনকার সময়টাই ছিল অন্যরকম। তবে হেড আগের মতন লাগাইতে পারতেছি না, যদিও একটা দুইটা লাগতে আছে পার কিলে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ হ্যাঁ, স্কার কিন্তু তখনকার আমার ফেভারিট গান ছিল। স্কার চিপ দিয়ে আপডেট করে লাল করা যাইতো, এখন ওই রকমই আছে, এটা চেঞ্জ করে নাই আলহামদুলিল্লাহ। দেখি এই ম্যাচে যেহেতু আমি সব থেকে বেশি কিল করার টার্গেট নিয়েছি, দেখা যাক কি হয়। আশা থাকবো সব থেকে বেশি কিল করার, দেখা যাক। 2 রাউন্ডে মাত্র 3টা কিল করছি, সবাই আমার থেকে আগে। দেখা যাক, এই তো আইসা পড়ছি, এই তো সুযোগ পাইছি। এই 3টারে যদি মাইরে আমি নিতে পারি তাহলে টপে থেকেই করা যাবে। হ্যাঁ 8টা কিল হয়ে যাবে, এই তো হয়ে গেছে। 3 রাউন্ডে 8টা কিল হয়ে গেছে আমার। তো এখন মনে হইতেছে না যে আমি এই ম্যাচে সব থেকে বেশি কিল করতে পারবো, বেশি কঠিন কিছু না, তারপরও দেখা যাক। কারণ আবার যদি ওয়াইপ আউট করে ম্যাচ নেওয়া যায় তো হইল না না। হ্যাঁ গেম একটু সহজ হয়ে গেছে, যেহেতু সব কিছু লোকেশন আগে থেকে জানা যাইতেছে, এইগুলো আগে থেকেই ছিল না, তবে এগুলো অনেক সহজ হয়ে গেছে এখন। অনেক ইয়ার পরে অনেক আপডেট নিয়ে এসছে গেমে, এই 5 বছর অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, নতুন ম্যাপ আসছে একটা। হ্যাঁ তো যেটা দেখতেই পাচ্ছ 10টা কিল হয়ে গেছে, 10টা কিল করে আমি টপেই আছি আলহামদুলিল্লাহ। যদিও ওরা আমার উপরে দেখ গ্লোবাল মাইরা দিচ্ছে, তবে এটা বেশি কিছু না। 10টা কিল করলাম এক ম্যাচে, 10টা কিল। তো ওই আগের মতোই, দেখা যাক ইনশাল্লাহ আবার খেল। তো আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি, দেখি এই ম্যাচেও সব থেকে বেশি কিল করার আশা থাকবো, দেখা যাক। তবে এটা অগরণীয় না, এটা আলাদা ম্যাচ স্টার্ট দেওয়া হয়েছে, তো দেখি এই ম্যাচে কয়টা কিল করতে পারি। তোমরা গুনবে, গুন না আমার বলবে যে এই ম্যাচে কয়টা, 3 নাম্বার ম্যাচটাতে আমি কয়টা কিল করি। তো অনেক দিন পরে আসছি যেহেতু, হ্যাঁ হেড লাগতেই আছে না আমার, দেখা যাক। হ্যাঁ এনিমি খুঁজে পাইতেছে না, আমি অনেকদিন পরে না সব কিছু ভুলে গেছি। দেখি ইনশাল্লাহ ভালো খেলার ইচ্ছা আছে, যেহেতু স্কিলটা আমার 80% নাই হয়ে গেছে, মানে গায়েব হয়ে গেছে, কি আর করার। আগে অনেকদিন খেলা হয় না। তবে ফ্রি ফায়ার গেমটা আমি অনেক গেম খেলছি, কিন্তু ফ্রি ফায়ারের মতো না আসল মজা আমি কোনো জায়গায় পাই না। ফ্রি ফায়ার আমার ফেভারিট গেম, যার কারণে আবার 5 বছর পরে ব্যাক আসলাম। দেখি বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, ছোটো ভাইয়ের আইডি দিয়ে খেলতে আসি। আমার আইডিটা ওইটা হারানির পর আর গেমে ব্যাক করি নাই। দেখি এনিমি তো বুঝে পাইতেছে না, কিল করবো কি। ও আমি তো লোকেশন দেখতে পারতাম, সরি, এই জায়গাটা আমি ভুল করে লাইছি। হ্যাঁ 4টা কিল করে আমি টপে আছি, এটা বিশাল বেশি কিছু না, যেহেতু আরও 2টা রাউন্ড বাকি। দেখি 8টা কিল করতে পারলে হয়তো আমি আবার 1 নম্বরে যাইতে পারবো। এই যে আমার স্কার ফেভারিট গান, তবে এই গানটার নামটা আমার ঠিক খেয়াল নাই, যে গানটা লাল করা আছে আপডেট করা। তবে এই গানটাও তখনকে আমি বিয়ার মুড খেললে চালাইতাম, বিয়ার র্যাঙ্ক খেলতাম যখন, তখন এই গানটা নিয়েই করতাম, কারণ এটা লং রেঞ্জে ভালো সাপোর্ট দেয়।
হ্যাঁ এডাব্লিউ আমার ভালো সাপোর্ট দেয়, কিন্তু আমি এডাব্লিউ চালাইতেই পারি না। এডাব্লিউ তাই বেশি পছন্দেও না আমার। যেটা চালাইতে পারি না এটা পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। এই যা এসে বসে দেখা যাক। 6টা কিল হয়েছে আমার 3 রাউন্ড, 5টা হয়েছে, 5টা। লাস্ট রাউন্ড হয়তো বা আর 2টা কিল নিলে হয়ে যাবো। এখনও 1 নাম্বারে আছি। কিল কয়টা হয়েছে এটা বিষয় না, 1 নাম্বারে থাকাটা হইল গিয়ে বিষয়। দেখি কি হয়। আরও একটা রাউন্ড যেহেতু বাকি, তবে 3টা রাউন্ড খেলছি যে 3টা রাউন্ডে আমরা 4-0-তে জিতবো মনে হয়। এই 1 রাউন্ড শেষ হলে বোঝা যাবে যে 3 রাউন্ডে আমরা 4-0-তে জিততে আছি। বাকিটা যেহেতু আমি ইউটিউব একটা আইডিয়া আছে, যেহেতু আমি যাই করি খেলি ইউটিউবে ছাড়বো, তো দেখা যাক কি হয়। আপনারা সাপোর্ট করেন, ইনশাল্লাহ খেলা যাবো। না এই রাউন্ডে আর 1 নাম্বারে থাকতে পারলাম না, 2 নাম্বারে থাকেই আল্লাহ হাফেজ। ওকে বাই।